হ্যালো ভিউয়ার্স, সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে 500 বা 1000 টাকা না, প্রতি মাসে 3000 টাকা করে পাবেন এই কার্ড থাকলে। কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তার জন্য ই-শ্রম যোজনা চালু করেছে। এই জন্য সরকার ই-শ্রম পোর্টাল শুরু করেছে, যার লক্ষ্য শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা। এই পোর্টালের সাহায্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত অসংগঠিত কর্মীদের একটি ডেটা বেস তৈরি করতে হবে। এর অধীনে যে কোনো গৃহকর্মী বা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা নিজেদের নিবন্ধন করতে পারবেন। এই রিপোর্টে আমরা আপনাকে ই-শ্রম কার্ডের যোগ্যতা, প্রয়োজনীয় নথি, কিভাবে অনলাইনে কার্ড তৈরি করতে হবে তা জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ই-শ্রম কার্ডের সুবিধা। 1 নম্বরে বলা হয়েছে 60 বছর বয়সে পরে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। 2 নম্বরে বলা হয়েছে আংশিকভাবে অক্ষম হলে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। ই-শ্রম কার্ডের জন্য যোগ্যতা কি লাগবে আপনার, এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে। ই-শ্রম কার্ডের যোগ্যতা প্রথমে বলা হয়েছে 1 নম্বরে শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তি। 2 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 মধ্যে। 3 নম্বরে বলা হয়েছে বৈধ মোবাইল নম্বর লাগবে। কিভাবে অনলাইনে ই-শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করবেন। ই-শ্রম কার্ডের জন্য আবেদন সিএসসি কমন সার্ভিস সেন্টার বা ই-শ্রম পোর্টালের মাধ্যমে করা যেতে পারে। এখানে আমরা আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথম ধাপ হচ্ছে ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন এবং সেলফ রেজিস্ট্রেশন পেজে যান। 2 নম্বরটি হচ্ছে আধার কার্ড এবং ক্যাপচার কোডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখুন এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। 3 নম্বর হচ্ছে ওটিপি লিখুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। 4 নম্বর হচ্ছে এখন আপনাকে স্ক্রিনে দেওয়া তথ্য নিশ্চিত করতে হবে। 5 নম্বর হচ্ছে পরবর্তী পেজে আপনাকে প্রয়োজনীয় তথ্য যেমন ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অন্যান্য তথ্য লিখতে হবে। 6 নম্বর হচ্ছে এখন আপনার থেকে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য চাওয়া হবে। সমস্ত তথ্য পূরণ করার পরে প্রিভিউতে ক্লিক করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। 7 নম্বর হচ্ছে এরপরে আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি লিখুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। 8 নম্বর হচ্ছে পরবর্তী পেজে আপনি ই-শ্রম কার্ড দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে এটি সেভ করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দেবে দেবেন।